নেক্সট ডে আমরা অন টাইম ঘাটে পৌঁছে গিয়েছিলাম, নুনিয়াছড়া ঘাট, যেখান থেকে আমাদের শিপ ছাড়ার কথা ছিল। শিপ ছাড়ার কথা ছিল সকাল 8টায়, কিন্তু আনফর্চুনেটলি শিপ ছেড়েছিল অলমোস্ট 10টা বাজে, মানে 2 ঘন্টা লেট ছিল। শিপে উঠে ফ্রেশ হয়ে আমাদের ব্যাগগুলো গুছিয়ে আমি জানলার কাছে বসে পড়েছিলাম। এখান থেকে বসে বসে সমুদ্র দেখছিলাম, আর সমুদ্র যত গভীরে যাচ্ছিল পানির কালারটা ততই নীল হচ্ছিল। এই সময়টা দেখতে এত ভালো লাগছিল। এক সাইডে ওদিকে পাহাড় দেখা যাচ্ছিল, আর এখানে পুরোটাই বঙ্গোপসাগর, আর সাগরের পানিগুলো কি পরিমাণ নীল দেখা যাচ্ছিল। এত সুন্দর পানি দেখে ইচ্ছে করছিল এখান থেকে টুপ করে লাফ দিয়ে পড়ে যাই। পরে ভাবলাম এখানে পড়লে ফিরে আসার আর কোনো উপায় থাকবে না, তাই নিজেকে কন্ট্রোল করে লাফটা আর দিলাম না। কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের দূরত্ব অলমোস্ট 7 থেকে 8 ঘন্টা। সো আমরা আমাদের সাথে উনো কার্ড নিয়ে নিয়েছিলাম, আর যেহেতু আমরা ফ্যামিলি ব্যাংকারে ছিলাম আমাদের এখানে ইনাফ স্পেস ছিল। শিপ খুব ফাস্ট চলাতে আমরা খুব দ্রুত সেন্ট মার্টিন পৌঁছে গিয়েছিলাম। 6 ঘন্টা লেগেছিল ম্যাক্সিমাম। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘাটটার অবস্থা আগের মতোই বেকুতি গাছে, যার ফলে শিপ থেকে নেমে ঘাট ছাড়তে ছাড়তে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। তারপর আমরা আমাদের বুক করে রিসোর্টে গিয়েছিলাম, যেটা একদমই সমুদ্রের কাছে ছিল। লাকিলি আমরা আমাদের লাঞ্চটা শিপে করে এসেছিলাম, যার ফলে রুমে এসে একটা লং টাইম আমরা রেস্ট নিতে পেরেছিলাম ফ্রেশ হয়ে। তার উপর আমাদের মাথায় ছিল যে সেকেন্ডে আমাদের রিসোর্টটা চেঞ্জ করতে হবে, কারণ আমরা ভিডিওতে যেমন দেখেছিলাম বাস্তবে রিসোর্টটা তেমন ছিল না। সন্ধ্যাবেলা আমরা বের হয়ে মুড়ি মাখার আয়োজন করেছিলাম একদম সমুদ্রের পাড়ে বসে মুড়ি মাখা খেতে জাস্ট অ্যামেজিং লাগছিল। সমুদ্র দেখছিলাম, সাইকেল রাইডিং দেখছিলাম, সাথে ছিল পেঁয়াজু আর অনেকগুলো চিপস। আমরা চিপসগুলো নিয়ে সুন্দর মতো একটা প্লেটে ছিঁড়ে নিয়েছিলাম, যাতে করে সব একসাথে বসে খেতে পারি। খাওয়া শেষে আমরা সমুদ্রের পাড়ে বেশ অনেকক্ষণ হেঁটেছিলাম। হাঁটার সময় এই দৃশ্যটা চোখে পড়লো, এখানে লাইটিং এর জন্য সৌন্দর্য অনেক বেশি মনে হচ্ছিল। আর রাতের সেন্ট মার্টিন বরাবরই খুবই সুন্দর। সেন্ট মার্টিন সব দিক দিয়ে ঠিকঠাক হলো, ওদের খাবার কোয়ালিটি আমার কাছে কোনো কালই ভালো লাগে না। এখানে আমি একটা মালাই চা ট্রাই করেছিলাম, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি, একদম অখাদ্য ছিল। কোনো মতো এটাকে শেষ করে বাসায় গিয়ে আমাদের রান্না আমরা নিজেরা করে নিয়েছিলাম। ডিনারে আমরা খিচুড়ি করেছিলাম, ডিম ভাজা, বেগুন ভাজা আর একটা টমেটো ভর্তা ছিল। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।